আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে আলোচনায় আসছি। ওষুধটির নাম সিনারন প্লাস। ওষুধটি কী কাজ করে, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া কী, সতর্কতা কী, দেখতে কেমন, গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা, স্তন্যদানকারী মায়েরা খেতে পারবে কিনা এবং বাজার দর কত, এ নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, তাহলে অনেক কিছু আজ শিখতে পারবেন। ওষুধটি মূলত মস্তিষ্কের রক্ত সঞ্চালনের বিঘাতজনিত অসুবিধায়, যেমন মস্তিষ্কে রক্তহীন নালিকার সংযোজন প্রতিবন্ধকতার জন্য সৃষ্টি অবসন্নতা, ঝিমুনি, কানে ভো ভো শব্দ, মাথা ব্যথা, অনিদ্রা, স্মরণশক্তি লোপ পাওয়া, অমনোযোগিতা ইত্যাদি রোগে খুবই কাজ করে। মাথায় আঘাত পাওয়ার কারণে সৃষ্ট বিভিন্ন উপসর্গসমূহ, স্ট্রোক পরবর্তী উপসর্গসমূহ এবং মাইগ্রেনের ব্যথায় খুবই কার্যকর একটি ঔষধ। এছাড়া ঔষধটি রাত্রিকালীন খিঁচুনি, হাত ও পায়ের তালু ঠান্ডা হয়ে যাওয়া, অবসন্নতা ও ভেরিকজ সৃষ্ট ক্ষত, অর্থাৎ যাদের সেরার জনিত যে ক্ষতগুলো আছে সেক্ষেত্রে খুবই কার্যকরী একটি ঔষধ। এছাড়াও ওই ঔষধের আরও অনেক কাজ আছে, যেমন ভারসাম্যহীনতা সৃষ্ট উপসর্গ, যেমন কানের নেবিছিন্ন ও রক্তনালী সংকোচনের জন্য কানের অস্থিরবোধ, মাথা ঘোরা। বিশেষ করে ওষুধটি চমৎকার একটি ঔষধ, মাথা ঘোরার জন্য খুবই কাজ করে। কানে কম শোনা এবং অনিচ্ছাকৃত চোখ ঘোরা, বমি ভাব, বমি হওয়া, ভ্রমণজনিত অসুস্থতা, যাদের মনে করেন দীর্ঘ পথ জার্নি করার জন্য অসুস্থ বোধ মনে করেন, অসুস্থ হয়ে যান, মাথা ঘোরে, বমি ভাব হয়, তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুবই কার্যকর একটি ঔষধ। আপনারা ট্রাই করে দেখতে পারেন। ঔষধের ডোজ সম্পর্কে একটু আপনাদের না বললেই নয়। সাধারণ মাত্রায় একটি ট্যাবলেট দিনে 3 বার খাওয়ারের পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। 12 বছরের নিচে শিশুদের জন্য ওষুধটি নির্দেশিত নয়, অর্থাৎ যাদের বয়স 12 বছরের কম তারা ওষুধটি সেবন করতে পারবেন না। যদি ভিডিওটি থেকে কিছু শিখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিবেন, কমেন্ট করবেন। পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতরে আছে ঘুম ভাব, ঝিমুনি, পরিপাকতন্ত্রের অবসন্নতা কদাচিৎ দেখা দেয়। সঠিক মাত্রায় ওষুধটি সেবন করলেই এমন পার্শ্ব প্রতিক্রিয়া আস্তে চলে যায় বা অসুবিধা হয় না। তারপরও যদি আপনার এমন পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে অবশ্যই আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই ওষুধটি সেবন করার পর ভারী যন্ত্রপাতি এবং গাড়ি চালাবেন না। সতর্কবাণীর ভিতরে আছে যাদের লিভার কিডনির সমস্যা আছে, যাদের প্রস্রাবের অর্থাৎ প্রোস্টেট গ্রন্থি বড়, যাদের প্রস্রাব ঘন হয়, যাদের গ্লুকোমা চোখের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে ওষুধটি অবশ্যই একজন ডক্টরের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। নিজে ওষুধটি সেবন করবেন না। সকল ঔষধ একজন রেজিস্টার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এবং গর্ভাবস্থা এবং স্তন্যদানকারী মায়েরা ওষুধটি সেবন করতে পারবেন, তবে অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। আপনার ডক্টর যদি দিয়ে থাকেন তাহলে আপনি ওষুধটি সেবন করতে পারবেন। বন্ধুরা, সকল ওষুধ প্রশাসন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ আছে। নিজে বা অন্যের কথায় বা কোনো ভিডিও দেখে ওষুধটি সেবন করবেন না। অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এবং সর্বোপরি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 2025 সালে প্রতি পিসের দাম 2 টাকা, অনলি 2 টাকা মাত্র ওষুধটি।